নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। জুন মাসের রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান। গোচর বা ট্রানজিটে এই মাসে কোন কোন গ্রহের অবস্থান, তার নাক্ষত্রিক সমাবেশ কেমন থাকছে সেটার দিকে আমরা আলোকপাত করি, তারপর আমরা মূল অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। প্রথমে আমরা দেখে নেব এই মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে। শুক্র থাকবে মঙ্গলের ঘরে অর্থাৎ মেষ রাশির ঘরে। রবি এবং বুধ থাকছে শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘরে। বৃহস্পতি অলরেডি তার গোচর অতিচারী গতি, যেটা 5.5 মাসের মধ্যে 1 বছরের জায়গায় 4টি গ্রহের ওপর দিয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে বৃহস্পতি এই মাসে থাকছে মিথুন রাশির ঘরে। মঙ্গল নিচস্থ হয়ে প্রথম 7 দিন সে থাকবে কর্কটের ঘরে, তারপরে মঙ্গলের অবস্থান পরিবর্তন হবে এবং সে সিংহের ঘরে চলে আসবে। শনি মহারাজ এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, সে বৃহস্পতির ঘরে অর্থাৎ সে মীন রাশির ঘরে অবস্থান করছে। রাহু কুম্ভ রাশির ঘরে এবং কেতু সিংহ রাশির ঘরে অবস্থান করছে। এবার 6 তারিখে বুধের অবস্থান পরিবর্তন হবে। বুধ চলে আসবে বৃষ রাশির ঘর পরিত্যাগ করে সে মিথুন রাশির ঘরে। 7ই জুন মঙ্গল চলে আসবে কর্কট রাশির ঘর পরিত্যাগ করে সিংহ রাশির ঘরে। 15ই জুন রবি মিথুন রাশির ঘরে প্রবেশ করবে। 22শে জুন বুধের পুনরায় প্রবেশ হবে, সে কর্কটের ঘরে প্রবেশ করবে। 29শে জুন শুক্র বৃষ রাশির ঘরে অবস্থান করবে। এটা হচ্ছে জুন মাসের গোচর বা সঞ্চার গ্রহদের। এবার আসবো আপনাদের রাশিফল অনুসারে এই মাস কেমন যাবে। এবার চলে আসি যাদের ধনু রাশি বা ধনু লগ্ন, তাদের ক্ষেত্রে জুন মাস কি বার্তা আনছে চলুন আমরা জেনে নেব। ধনু রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু স্বয়ং বৃহস্পতি, আর এই রাশি একটি সর্বদিক থেকে শক্তিশালী, বুদ্ধিমান, আধ্যাত্মিক যোগ এবং দেব দ্বিজের প্রতি ভক্তি, সততা, ন্যায়, নিষ্ঠা, এগুলো তাদের মধ্যে এই বিশেষ গুণগুলো থাকে। বৃহস্পতি দেবগুরু এবং বৃহস্পতি যদি আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে, তাহলে আর্থিক দিক থেকে, মানসিক দিক থেকে, বিদ্যা জ্ঞান, বিভিন্ন দিক থেকে আপনাদের জীবনে গুরুর কৃপা, আশীর্বাদ এগুলো বজায় থাকে। অগ্নিতত্ত্বের দ্বৈত রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দ্বারা পরিচালিত এই ধনু রাশি। এবার আসছি এই মাস আপনাদের অর্থাৎ জুন মাস আপনাদের কেমন যাবে। প্রথমেই স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এই মাসে স্বাস্থ্যের দিক থেকে বহুবিধ উন্নতি আছে। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যারা বিভিন্ন সমস্যায় আছেন তাদের ক্ষেত্রে বলা যায় এই মাস অনেকটাই ভালো, অনেকটাই রিলিফ দেবে আপনাকে। যাদের বক্ষ সংক্রান্ত ব্রিদিংয়ের কোনো সমস্যা আছে, রক্তচাপের কোনো সমস্যা আছে, তাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু এই মাস ভালো ফলাফল দেবে। এবার চলে আসি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন থাকবে। দেখুন, যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকা আছেন তাদের জন্য সবসময় মনে রাখতে হবে, বৃহস্পতি যদি আপনাদের জীবনে কেন্দ্রায়িত থাকে, অর্থাৎ আপনার রাশিচক্রের ন্যাটাল চার্টে যদি লগ্ন চতুর্থ, সপ্তম বা দশম স্থানে থাকে, কেন্দ্রস্থানে থাকে বা উপচয় স্থানে থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পঞ্চম এবং উচ্চশিক্ষা নবম এবং একাদশ স্থানও যদি ভালো হয় তাহলে সেখানে অতীব শুভ হয়। এখানে দেখা যাচ্ছে বিদ্যাস্থান এই মাসে আপনাদের ক্ষেত্রে গোচরে ট্রানজিটে বৃহস্পতি অনেক শুভ ফল, শুভ বার্তা আনবে। সপ্তম স্থানে বৃহস্পতির গোচর এই সময় চলছে। বৃহস্পতির যে অতিচারী গতি, এখানে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিদ্যা জ্ঞান এগুলো ভালো হবে। যারা স্কুল কলেজের পরীক্ষার্থী আছে, বিভিন্ন ধরনের এন্ট্রান্সের পরীক্ষা দেবেন, সামনে মেডিকেলের প্রিপারেশন নিচ্ছেন, যদি জয়েন্টের প্রিপারেশন নিচ্ছেন, আপনি যদি একজন ছাত্র হন বা আপনি এই মুহূর্তে যদি একজন গার্জিয়ান এই অনুষ্ঠান দেখছেন আপনার সন্তানের জন্য, তাহলে সেক্ষেত্রেও বলা যাচ্ছে সন্তানের এডুকেশন, সন্তানের এই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো হবে। একই রাশি লগ্নের তো বহু মানুষ থাকে, তাদের ন্যাটাল চার্টের, তাদের জন্মকুণ্ডলীর বিভিন্ন ভাগগুলো আলাদা আলাদা হয়, তাদের দশা পিরিয়ড আলাদা চলে, তাই এগুলো কিন্তু ভালো করে আরও দেখতে হয়। তাই স্বাভাবিকভাবে এটা আমি সার্বিক রাশিফল নিয়ে কথা বলছি, এটা মূন রাশি বা চন্দ্র রাশি ধরে এই মাস আপনাদের কেমন যাবে, অর্থাৎ যাদের ধনু রাশি বা ধনু লগ্ন যারা এই অনুষ্ঠান দেখছেন, আমি চন্দ্র রাশির ওপর ভিত্তি করে অনুষ্ঠানটি করছি, তবে আপনি লগ্ন ধরেও দেখতে পারেন। এবার সামনে যারা পরীক্ষার্থী আছেন, বিভিন্ন এন্ট্রান্সের পরীক্ষা আছে যাদের, তাছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরীক্ষার্থী যারা আছেন, প্রস্তুতি নিচ্ছেন, চাকরি পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রেও বলা যায় জুন মাসের মাঝামাঝি সময়টা আপনাদের জন্য খুবই ভালো। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 12 তারিখ থেকে একদম 22 তারিখ এই টাইমটা আপনারা চেষ্টা করুন। সামনে যদি কোনো ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সামনে যদি কোনো পরীক্ষা আছে তার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমি বলবো অবশ্যই খুবই ভালো। বৃহস্পতির অবস্থান এবং শনির অবস্থান এই মুহূর্তে একটা স্বাভাবিক দিক থেকে আপনাকে অনেকটা লাভবান
দিক তৈরি করবে। যদিও এই সময় আপনার ঢাইয়া চলছে, তথাপি চতুর্থের শনি কিছুটা হলেও আপনাকে রিলিফ দেবে, কারণ বৃহস্পতির নক্ষত্রে আছে। আমি বারবার কি বলেছি অনুষ্ঠান শুরু হওয়ার সময়, বৃহস্পতি যদি জন্মছকে আপনার ন্যাটাল চার্টে ভালো থাকে, আপনার রাশি বা আপনার লগ্নের অধিপতি, তাহলে সেখানে আপনার বলবত্তা আপনার বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে। আর দশাও যদি আপনার ভালো থাকে, তাহলে অবশ্যই আপনার জন্মছকের ভালো করে বিচার বিশ্লেষণ করে আরো বেশি প্রমিনেন্ট ভাবে জানতে পারবেন। এবার চলে আসি যারা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে। দেখুন, আমি বারবার বললাম, যারা নতুন কাজে কর্মের জন্য চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সময় ভালো। অলরেডি যারা কাজে আছেন তাদের ক্ষেত্রেও কোনো না কোনো সুযোগ সুবিধা বাড়তে পারে। হঠাৎ কিছু প্রাপ্তির, কিছু ইচ্ছে পূরণ এই মাসে ঘটে যেতে পারে। বকেয়া টাকা পয়সা যদি আটকে আছে, সেখানেও কিন্তু কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে। যারা মেডিকেল লাইনের ব্যবসা বাণিজ্য করছেন, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা বাণিজ্য করছেন, কন্ট্রাক্টরি ব্যবসা বাণিজ্য করছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেল্টে কাজকর্ম করছেন, যারা প্রশাসনিক বিভাগে কাজকর্ম করছেন, যারা সাপ্লাই, যারা ডিস্ট্রিবিউটার ডিলার আছেন, তারা কিন্তু খুব ভালো ফলাফল পাবেন। ধনু রাশি হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি। আপনাদের ক্ষেত্রে এই সময়ে কিছুটা হলেও মাথা ধীর স্থির রাখতে হবে। আপনার সামনে মানুষের সঙ্গে যখন কথাবার্তা বলবেন, তখন ভেবে চিন্তে কথা বলুন, না হলে ছোটখাটো ভুল ভ্রান্তি বিরাট বৃহৎ আকার ধারণ করতে পারে। পারিবারিক দিক থেকে এবং আপনার কর্মের জায়গায়, এখানে এই জায়গাগুলোকে বুঝে শুনে আপনাকে চলতে হবে। প্রথম 7 তারিখ পর্যন্ত মঙ্গলের অবস্থান ঠিক না থাকা এবং মঙ্গল নিচস্থ ভাব যখন কেটে গেল, 7 তারিখের পর থেকে সময়টা ধীরে ধীরে ভাগ্যস্থানে যখন মঙ্গল আপনার গোচরে ট্রানজিটে অবস্থান করবে, এই সময়টা তুলনামূলক অনেকটাই ভালো। যারা বাইরে যাবেন, বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বহুদিন ধরে যাদের ইচ্ছে ছিল কিন্তু আটকে যাচ্ছিল, বারবার হচ্ছিল না, হওয়া কাজে বাধা বিপত্তি হচ্ছিল, অবশ্যই আপনার জন্মছকে ন্যাটাল চার্টটা ভালো করে দেখে নেবেন। আর এখানে যদি আপনার দশা পিরিয়ড ভালো থাকে, তাহলে এই সুযোগগুলো আপনি পাবেন। অর্থাৎ বাইরে যাওয়ার যোগাযোগ, কর্মের সম্ভাবনা, নতুন সম্ভাবনা, এগুলো কিন্তু খুলে যাচ্ছে। কোম্পানি চেঞ্জ করে সুইপ করে আরেকটা কোম্পানিতে বেটার প্লেসমেন্টের জন্য ট্রাই করছেন, আমি বলবো 7 তারিখের পরে ট্রাই করুন। সময়টা অবশ্যই ধনু রাশির জন্য ডেফিনেটলি খুবই ভালো প্রভাব তৈরি করছে। এবার আসছি আপনাদের অর্থনৈতিক দিকটা কেমন থাকবে। এই মাসে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই লাভবান হবেন। অর্থাৎ আগের যে সমস্যাগুলো, একদম দেয়ালে পিঠ থেকে যাচ্ছিল, টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছিল, বিভিন্ন ধরনের ব্যয় যেগুলো বেড়ে চলেছিল, তুলনামূলক বলা যায় জুন মাসটা কিছুটা হলেও আপনাকে রিলিফ দিয়ে যাবে। আমি এটা বলছি না পুরোপুরি সব সমস্যার সমাধান হবে, কারণ অলরেডি যেহেতু আপনার 2.5 বছরের ঢাইয়া আছে, ঢাইয়ার মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম ওঠানামা তো আসবেই। সেটা নিয়ে আমি পরবর্তী সময়ে আরও বিস্তারিত ভিডিওতে বলবো। এই ভিডিও যেহেতু রাশিফলের, তাই এখানে আপনার অর্থনৈতিক দিক এই মাসে কেমন থাকবে সেটা নিয়েই আমি বলছি। এই মাসে মাঝামাঝি সময় থেকে 14 তারিখ থেকে 22 তারিখ, এই সময়টা কিছু টাকা পয়সা হঠাৎ করে আসতে পারে, কিছু বকেয়া হতে পারে, সেটা আপনার ইন্স্যুরেন্সের একটা ম্যাচুরিটির টাকা হতে পারে, সেটা বকেয়া কোনো টাকা হতে পারে, কাউকে ধার দিয়েছেন সেটা হয়তো পাচ্ছেন না, কোনো লোনের একটা অ্যাপ্লাই করছেন, এই ধরনের একটা ফাইন্যান্সের দিক থেকে একটা সাপোর্ট অবশ্যই আপনি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই মাস তুলনামূলক অবশ্যই আপনাদের জন্য একটা ভালো বার্তা, ভালো ইঙ্গিত দেখাচ্ছে। কিছুটা হলেও আপনার সঞ্চয় হবে, ব্যয়ের পরিমাণ কিছুটা হলেও আপনার তুলনামূলক আগের থেকে এবার কম হবে এই মাসে। এবার যারা স্বাধীন পেশায় আছেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে। দেখুন, বারবার বলছি, ব্যবসায়িক মানুষদের ক্ষেত্রে এই সময়টা অবশ্যই খুবই ভালো আছে। ধনু রাশির জন্য খুব ভালো সময়, কারণ আপনার রাশির অধিপতি সপ্তমে অবস্থান করছে এবং এটা একটা ভালো যোগাযোগ, একটা লেনদেনের ক্ষেত্রে একটা ভালো বেনিফিট আপনাকে দেবে। তবে সবসময় মনে রাখবেন, সামনের মানুষের সঙ্গে যখনই আপনি লেনদেন করছেন, যা কিছু করবেন একটু দেখে বুঝে করবেন, কারণ আপনার 3য় ঘরে কিন্তু রাহু অবস্থান করছে। 3rd হাউসে রাহু আছে এবং শনির ঘরেই আছে, সেখানে কিছু ছল চাতুরি কপটতার মানুষের সঙ্গেও কিন্তু আপনার যোগাযোগ বাড়িয়ে দিতে পারে। কিছু ক্ষেত্রে লোভের বশে হয়তো আপনি না বুঝে কোনো কিছু করে ফেললেন, সেটা পরবর্তীকালে সুদূর প্রসারী একটা নেগেটিভ রেজাল্টও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে। এগুলো দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। যারা বিভিন্ন শেয়ারের, লটারিতে, মিউচুয়াল ফান্ড, এই ইনস্টিটিউটগুলোতে যারা ইনভেস্টমেন্ট করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস খুবই ভালো। কিছু প্রাপ্তি, কিছু মুনাফা বৃদ্ধি, এগুলো কিন্তু আপনাদের সম্ভাবনা আছে। দেখে বুঝে যদি করতে পারেন, 7 তারিখের পরও বেনিফিট আপনার আসবে। যারা ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন, নতুন গৃহবাড়ি নির্মাণ করবেন, এই ক্ষেত্রেও আপনাদের যোগাযোগ বাড়বে। আরেকটা কথা বারবার বলছি, বিবাহ সংক্রান্ত বিষয়ে কোনো কারণে যদি আপনি মামলা, মোকদ্দমা, লিটিগেশন ঝামেলায় আছেন, তাহলে আমি বলবো 7 তারিখের পরের সময়টা তুলনামূলক আপনাদের জন্য ভালো। সেখানে আইনি জটিলতা কিছুটা হলেও খুলতে পারে, সেখান থেকে কিছু একটা পজিটিভ বার্তাও আসতে পারে। যদি জন্মছক, আপনার জন্মছকে যদি আপনার 6ষ্ঠ ঘর, 5ম ঘর এবং একাদশ ঘরের প্রভাবটা ভালো থাকে এবং ভাগ্যস্থানেও দেখা যায়, সেখানে যদি কোনো কুপ্রভাবযুক্ত গ্রহের অবস্থান না হয়, তাহলে এইগুলো কিন্তু আপনার ঘটবেই ঘটবে। অর্থাৎ আপনি ভালো কোনো ফলাফল আপনি আশা করতে পারেন। যারা সন্তান নেবেন চিন্তা করছেন, প্রথম সপ্তাহের পরে সময়টা
সেক্ষেত্রে খুবই ভালো আছি। আপনাদের দাম্পত্য রিলেশনশিপ এবং আপনাদের পারিবারিক দিকটা কেমন থাকবে? দেখুন, দাম্পত্য রিলেশনশিপ, পারিবারিক দিক আপনাদের ভালো আছে। আপনি আপনার পার্টনারের সঙ্গে, আপনার লাইফ পার্টনারের সঙ্গে আপনাদের সম্পর্ক খুব ভালো থাকবে। আর যারা বিবাহ করেছেন অলরেডি, তাদের ক্ষেত্রেও এই সময়টা আমি বলবো বেশ সুন্দর, কারণ আপনি আপনার পার্টনারের পুরো সাপোর্ট কিন্তু পাবেন। অলরেডি কোনো কারণে যদি আপনি মামলা মোকদ্দমা, ঝামেলা, অশান্তি বা লিটিগেশনে জড়িয়ে আছেন, তাহলে আমি বলবো 7 তারিখের পরে সময়টা তুলনামূলক ভালো। প্রেমিক প্রেমিকাদের জন্য সময়টা ডেফিনেটলি খুবই ভালো। প্রথম 1 থেকে 6 তারিখ এই সময়টা একটু সাবধানে থাকবেন, সেখানে কোনো ভুল বোঝাবুঝি, কোনো নেগেটিভ একটা বার্তালাপ সেগুলো হতে পারে। আমি বারবার বলছি, যে কথাগুলো বলবেন সেগুলো খুব ভেবে চিন্তে কথা বলুন, প্রয়োজনে কম কথা বলুন। কথা যেটা বলবেন সেটা সঠিকভাবে বলার চেষ্টা করুন, কারণ সবসময় মনে রাখবেন শনির প্রভাব এই সময় আপনার ওপর চলছে, এবং শনি জন্মছকে যদি ভালো থাকে তাহলে এখানে অনেকটাই আপনি রিলিফ পাবেন, না হলে সেই নেগেটিভ ইম্প্যাক্টগুলো আপনার পড়ে যাবে। আর এই মাস আপনাদের জন্য তুলনামূলক কর্মের দিক থেকে খুব ভালো বার্তা আনছে। বিদ্যার্থীদের জন্য খুবই সুযোগ সুবিধা, এবং যারা অলরেডি বিজনেসম্যান আছেন তারাও কিন্তু অনেকটাই ভালো মুনাফা, ভালো দিক তৈরি করতে পারবেন। অর্থাৎ অর্থনৈতিক দিক, ফ্যামিলি বন্ডিং এই সময় আপনাদের বেশ ভালো থাকবে। আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3 এবং 5 সংখ্যা। আপনি এই মাসে হলুদ রং, গোল্ডেন কালার এইগুলো ব্যবহার করতে ভুলবেন না। প্রতিটি রাশি লগ্নের মানুষদের জন্য নবগ্রহ স্তোত্রমটা কিন্তু পাঠ করতে ভুলবেন না। 9টা গ্রহের যে মন্ত্র আছে সেই মন্ত্রটা নবগ্রহ স্তোত্রমের মধ্যে দেয়া থাকে, এবং এই মন্ত্র যদি আপনারা দিনের বেলায় একবার অন্তত পাঠ করেন, তাহলে কি হবে, আপনাদের এই যে নেগেটিভ, যে কুপিত গ্রহের যে প্রভাব আছে, অনেকাংশে সেটা কিন্তু আপনার প্রশমিত হবে। আর একটি বিষয় বলার আছে, সেটা হলো আপনার রাশি লগ্ন বা নক্ষত্র অনুযায়ী যে কালারটি আপনার জন্য সুইটেবল, সেই কালারটি অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এই কাজগুলো করুন, দেখবেন অনেকাংশে আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করে, আরও আপনার ন্যাটাল চার্টে, আপনার জন্মছকে কোনো নেগেটিভ প্রভাব যদি থাকে সেগুলো থেকে আপনি আরও জেনে নিয়ে তার প্রতিকার প্রতিবিধান করে, দোষ খণ্ডন ক্রিয়া করে মুক্তি লাভ করবেন। একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন, সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।